বাস্তবতার দিক দিয়ে কোনটাও নাই। আর কাগজে কলমে দেখা যায় যে কাজ হয়ে গেছে। যদি রুগী লইয়া মেডিকেল যায়, ডেলিভারি রুগী, তো ওনাও কাম সারি দিব। বুঝি মজুমদার তাই তো দাড়িও নাই, মুসো নাই, কোনো বোকা নাই, মুসলমানও নাই, হিন্দুও নাই, কোনটা করে চিনাও যায় না, হিন্দুরি না মুসলমান। আমরা জিজ্ঞা করলাম, আইলে জিজ্ঞা কিতা কথা স্যার, আমরা এটা কোনো ওই যাব। আসসালামু আলাইকুম, 2W নিউজের এই মুহূর্তের প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভিন্নধর্মী একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মধ্যে এসেছি এবং যেটি অত্যন্ত বেদনাদায়ক। এবং আমার পিছনে যে রাস্তা দেখছেন এটা হচ্ছে 2 নং বীরশ্রী ইউনিয়নের দীপক গ্রামে, এবং যেটি এই সাইডের মানুষ পিসের মুখ বলে তারা এটা সবাই চিনে। তো এইখানে আমরা শুনেছি যে এই রাস্তা হচ্ছে সরকারের খাতা অলরেডি রাস্তা হয়ে গেছে, এরকম সম্পন্ন হয়েছে। কিন্তু আমরা যখন জমিনে এখানে এসেছি, এইখানে রাস্তা কিন্তু যে 5-6 বছর আগে যেরকম ছিল এরকম কিন্তু দেখতে পাচ্ছি। এবং আপনারা আমাদের ভিডিওতে দেখবেন এবং আমরা কিছু স্থানীয় যারা আছে তাদের কথা শুনবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে ঘটনাটা কী ঘটেছে। এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং এই জিনিসগুলা সবাই এর বিরুদ্ধে প্রশাসন থেকে তারা একটা ব্যবস্থা নিতে পারে। আসসালামু আলাইকুম। আমি তো দীর্ঘ আপনার 3 বছর তো এই রাস্তায় গাড়ি চালাইরাম। বিভিন্ন ধরনের অসুবিধা, রাস্তাত গাড়ি চালানি যায় না, রাস্তাত গাত গাড়া, এরপরে আপনার এই রাস্তা ঝুঁকিপূর্ণ, অনেক মানুষ ডেলিভারি রুগী লিয়া যাইতে অসুবিধা হয়, এরপরে যে কোনো মানুষ যাইতে বিভিন্ন ধরনের অসুবিধা হয়। রাস্তাটা আসলে আমার ইবাইয়ে কইসইন খুব জরুরি প্রয়োজন এই রাস্তাটা দিবার লাগি। আর যারা আসইন কর্মকর্তা এরা এই রাস্তাটার একটু সুনজর দিলে আমরা এলাকালাই খুব ভালো। এরপরে স্কুলি ছাত্র যারা আমরা টানতে সময় বিভিন্ন ধরনের অসুবিধা হয়, আর রাস্তাত বিভিন্ন ধরনের অসুবিধা হয়, আর অ্যাক্সিডেন্টও বেশি হয়। রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ, অর্ধেক মাটি কাটাইয়া রাখি দিছইন আর অর্ধেক বালু ফালাইয়া তৈ দিছইন, ইটার কোনো অ্যাকশন নিরা না। আশা করি রাস্তাটা হলে নজর দিয়া ওটা আমরা ঠিক করার দরকার। রাস্তার ধারে আমার বাড়ি, আমার ঘর, আমরা সবার বাড়ি ওখানে, আমরা সবসময় চলাফেরা করি। অন্তত 20 বছর আগে শুনছি রাস্তাটা গ্রান্ট হয়েছে। এখন অতদিন তো কি হয় না, অত 7-8 বছর তো এই রাস্তা আইয়া সরকারে কুদিয়া রাখি দিছে, আমরা চলাফেরা কোনো সুযোগ সুবিধা নাই। পানি হইলে বার্ষা দিন আইলে পানি হুকুর জমি যায় জায়গাত, মানুষ যে যাইতো সেমান জানো যাইতে পারতো না, ইলা অবস্থা বড় আমরা দ্বারায়। তখন আমরা কোনো সময় জুতা বাড়ির তো ইয়াই হই নেই না, জুতা এত করে নিতে লাগে। তখন মানুষে আরও সিরায় বেড়ানতে তারা এমন জায়গাত বাড়ি ঘর বানাইছে, জুতা লইয়া বাজারও লইয়া আইন বইয়া আর বইয়া লইয়া যান ইটা কিটা জায়গাত পারি। আমরা মানুষের লোকে শর্মিন্দা করে, আর আমরা রাস্তার বিনিময়ে খুব কষ্টত আছি। আপনারা আইলে দেখলে আপনারা বুঝতে পারবা যে আমরা কত প্রকান্ত আছি। আর নইলে হাজার হাজার লোক এই রাস্তা পায়, রোজ আওয়া যাওয়া করে, গাড়ি সিএনজি সব জাতের গাড়ি আওয়া যাওয়া করে। বৃষ্টি দেওয়ার পরে এদিকে কোনো লোকও আসতে পারতো না, এইরকম বিপদ আপনারা আমরা আসি, বড় বিপদ। ওটা তো আপনারা তদন্ত করিয়া আমরা ওটা দূরত্ব করে দিতে পারলে আমরা সমাধান হয়ে দেখবা। আপনারা কি স্থানীয় কোনো অফিসে যোগাযোগ করেছিলেন কিনা? আমরা করেছি, তারা বলেছে যে এটা রাস্তার কাজ হয়ে গেছে, ওই যে কিতা হয়ে গেছে, কন্ট্রাক্টর নিচে গিয়ে আসবো করবো বলে ওই তো রাস্তা কুদিয়া রাখছে। এখন তো আর কোনো কিছু নাই, কুদিয়া চলে গেছে তারা, আর রাস্তা রয়ে গেছে, মানুষের খবর নাই, শেখাও নেই, পয়সাও নেই, রাস্তাও নেই, কিচ্ছু নেই, আমরা আর কিচ্ছু জানি না। দিলে আর চেয়ারম্যান আসলে আপনার হাফিজ মজুমদার, তাই তো দাড়িও নাই, মুসো নাই, কোনো বোকা নাই, মুসলমানও নাই, হিন্দুও নাই, কোনটা করে চিনাও যায় না, হিন্দুরি না মুসলমান। আমরা জিজ্ঞা করলাম, আইলে জিজ্ঞা কিতা কথা স্যার, আমরা এটা কোনো ওই যাব। আনলেও ওই দেখো রাস্তাটা কুদিয়া রাখি দিছো নাই, ও ব্রিজ একটা করিয়া ক বছর তকি রাখি দিছো। এগুলো মাটি চাটি ফুরু তো দিতা কি না দিতা এটার কোনো চিন্তা নাই, আধা কাম করিয়া আধা কাম রইয়া গেছে। চেকা মানে কন্ট্রাক্টর বিলটা লইয়া গেছে কি স্যার, এটা আমরা তো কইতাম পারি না। ওটা তো আপনারা দয়া করি আপনাদেরকে জোরাত করিয়া, আমরা জনগণ হলে, প্রত্যেক জনগণ হলে জোরাত করিয়া যায়, আমরা ওটা দূরত্ব করে দিতে আমরা না, আমরা বৃহত্তাই উদার করে দেখান দেখুক, আমরা সব মানুষের মুক্ত করে দেখুক। সকল আমরা এই রাস্তা নিয়ে খুব ভোগান্তির মাঝে আছি। এই রাস্তা এখন বৃষ্টি আবহাওয়া নাই, আমরা চলাচল করতে পারছি না, আর বৃষ্টি হওয়ার পরে হয়তো আমরা চলাচল আর করতেই পারবো না। এখানে যে মানুষগুলো আছে অনেক কষ্টের মাঝে আছে। এই রাস্তা দিয়ে অনেক স্কুলের ছাত্রছাত্রী যায়,
আমরা রিক্সাগুলা যাইতে অনেক কষ্ট হয়। তো এখনও যাইতে পারছি না, যে বৃষ্টি হওয়ার পরে কীরকম যাবো যে এটা আল্লাহ ভালো জানেন। তো আমরা আমরা আপনার কাছে অনুরোধ করি আর যে আমরা রাস্তাটা যে ওলা একটা ব্যবস্থা করক্কা বুঝছেন নি। আমরা খুব বেশি অশান্তির মধ্যে আছি। এর বাদে রাস্তাঘাটও হাঁটা ফিরা যায় না, চলা ফিরা যায় না, স্কুলও ছাত্রছাত্রী যায় না, কোথাও যাওয়া যায় না। তো এখনও আমরা যাইতে অনেক সমস্যা। ধন্যবাদ 2W নিউজকে। আমরা অনেক দুর্ভোগ মানে ওই যে বীরশ্রী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের অন্তর্গত টুকরবাজার টু সড়কবাজার রাস্তা নিয়া ইনকানোর ছাত্রছাত্রী বিভিন্ন 8-10টা গ্রামের মানুষ আমরা খুব ভোগান্তির মধ্যে আছি। 1 থেকে 1.5 বছর ধরেই আমাদের রাস্তাটা খোলা হয়েছে, প্রায় 2 বছর আগে হইব। আর 1 থেকে 1.5 বছর আগে মানে বালু মারা হয়েছিল। বালু মারার পরে বর্ষা যখন হয় তখন তো আর 7-8টা গ্রামের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন পড়লেই সারে। কিন্তু এখনও পর্যন্ত আজ থেকে 8-10-6-7 মাস আগে কিছু মানে শর্টকাট কাম করা হয়েছিল, ওর কারণে যা বালু বর্তমানে দাঁড়াইছে চলার উপযোগী নয়। আর সাধারণ ছাত্রছাত্রীরা তো স্কুলও যাইতো কীভাবে, মানে শুধু কাদা আর কাদা, বালু অনর্গল। এখন মোটরসাইকেল যদি যায় তো পিছনের দোয়ায়, সামনে দেওয়ার কোনো মানুষের দেখার দোকান নাই। আমরা বিভিন্ন ধরনের বহুত চ্যানেলও ইয়ে করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসকলের কাছে মানে যাইতে যাইতে দ্বারস্থ হইয়া ও আমরা রেজাল্টটা 0, আর কোনটা নাই। এখন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমানে যে প্রধান উপদেষ্টা বরাবর আপনারা দেখিয়া মানে আমাদের এই ভোগান্তিটা থেকে সলভ করার জন্য সামনে তো রমজান আইচ্ছে, এখন এটার মানে রিয়র দোকান নাই। অন্ততপক্ষে যদি রিয়টা না হয় তবে কিছুটা কাজ করিয়াও যদি পাথর টাথর ফেলাইলে বিছনায় পরেও হোক, কন্ট্রাক্টরের অস্তিত্ব পাওয়া যায় না। আগে কয়েকবার ইয়া তাই খালি উদ্বোধন করলা, উপজেলা চেয়ারম্যানরে লইয়া আইলা, বারবার MP সাহেবেও কইসলা যে আমরা কাজ হয়ে যার, কিন্তু বাস্তবতার দিক দিয়ে গিয়ে কোনটাও নাই। আর কাগজে কলমে দেখা যায় যে কাজ হয়ে গেছে, বাস্তবর শিকার হইল কি খাত জেলারলা রয়েছে। এই রাস্তাটার অবস্থা খুবই নাজুক হাল, মানে কইয়া মাতি লাভ নাই। আর আমরা স্থানীয় সরকার বা উপজেলা নির্বাহী অফিসার ডিসির বরাবর সকলের মানে রিয়টা থাকতো, নজরটা থাকতো আমরা ওই রাস্তাটা লইয়া। আমরা মানে প্রায় 7-8টা গ্রাম আর কি, মুমিনপুর, বালিগ্রাম, বিপক, আকাকল্যাণ, খান্দিরবন, 7-8টা গ্রাম মানে একই রাস্তার বরাবরে। সড়কবাজার টু বিঙ্গাইর বাজার যে রাস্তা, এটা মানে অবস্থা সিরিয়াস। এই রাস্তাটার প্রতি সুনজর ঊর্ধ্বতন কর্মকর্তার ফর্ত। আর আমরা যে ঠিকাদার কন্ট্রাক্টর ভাই আসই তাদের মানে আমরা কীভাবে ভাইতাম আর তাই ক্লিয়ার ইয়ে করতাম, তাদের বিভিন্ন মাধ্যমে তাদের যোগাযোগ করা হয়। তাই কই এটার কাজ তো হয়ে গেছে, চলমান আছে, কিন্তু বাস্তবতার দিক দিয়া কোনো কাজ হয়েছে না, যেই সেই বরঞ্চ আগুনে ক্ষতি। আগে দিলে আমরা আসিল এলা যদি থাকতো তবুও ভালো, তবুও তো আর দুলা ভাইলা না অনেক গাড়া। এর বাদে আপনার তুরা বৃষ্টি দেওয়ার পরে মানে চলার নাহাল, ইনো পানি জমে, ইনো হতা মানে গাড়িগুলা চলা কিনা। একটা যদি রুগী লইয়া মেডিকেল যায়, ডেলিভারি রুগী, তো ওনাও কাম সারি দিব, আর মানে মেডিকেল যাওয়া লাগতো না। ও আমি আর কিতা কইতাম আপনারা মানে মাধ্যমে আমরা যদি স্যার চূড়াও সুরাহা হয় তে আর ওটাও আমার কাম্য। এই রাস্তা সম্পর্কে বলতে 5-6 বছর থেকে রাস্তা মাটি খাটো হয়েছে, বালু ফাল্লাইছিল, কইছেন রাস্তা হইতো, রাস্তা হন না, আমরা গাড়ি চালাই আমরা খুব কষ্টর। এরপরে প্যাসেঞ্জার যারা এরা খুব কষ্ট হয়, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে, ভাঙ্গে, গাড়ি উল্টা পাল্টা করে। ওই রাস্তায় যে 3-4 বছর থেকে কোনো রাস্তা হন না, আমরা খুব কষ্ট করি। আর তার কিতা সমস্যা আর কিতা হইতাম, এটা তো নতুন করে কুচ্ছু খোয়ার নাই। আরও ওলা আইসলা ইয়া সাক্ষাৎ কান নিছইন বা রাস্তার ছবি উবি তুলিয়া নিছইন। এই রাস্তার সমাধান 2-3 বছর থেকে আমরা অন্যাত বলতে মেঘ আইলে এখন তো দুইলের সমস্যা। আর একটু যদি বৃষ্টি দেয়, বৃষ্টির কারণে মনে করো আটা যায় না, রিক্সা দিয়ে চলাচল যায় না। 4-5 গাঁওর মানুষ ও রাস্তা দিয়ে চলাফেরা করে, অন্য কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। ও রাস্তা ছাড়া সমাধান নাই এই 4-5 গাঁওর মানুষ দেওয়ার। কোন কোন এলাকা? বালিগাম, মুমিনপুর, বিফক, আকাকল্যাণ, খাফতানপুর,
বা জামালপুরের সাথে এদিকে এখন বর্তমানে আছে, মেঘ দিলে রাস্তার দুর্গতি বেশি হয়ে যায় হিসাবে আর মানুষ আয় না। না ওদিকে জামালপুর থেকে কাফতানপুর থেকে আর বালিগাম বেশি কষ্ট হয় বালিগামের মানুষের, এদিকে কিতা আরও বেশি বালিও ওদিকে, বুঝিনি। ইলা আরও সাক্ষাৎকার ইয়া নিছেন বা রাস্তার ছবি তুলিয়া নিছেন, কেউ কোনো সমাধান দিতে পারি না। আমরা খুব দুর্গতির মাঝে আছি, তো এখন যাও হোক 2 লোক আর 2 লোক এগুলা দিয়ে আমরা চলতে পারি আর আপাতত। কিন্তু বৃষ্টি দিলে ফাউর কান গাড়ে ফেক, রিক্সা তো আর চলেও না। ওই পিছর মুখ, এই যে সামনে পিছর মুখ, সেখানে রিক্সা থাকে, বুঝছই নি। তখন 6 মাস 7 মাস পর আইয়া দেখিয়া গেছেন, বহুত নেতা খাতা আইছেন, আইয়া পিছর মুখ চেয়ারও বইসিয়া টেবিল দিয়া একটু পরিদর্শন করিয়া পরে তো কিতা করেন আল্লাহ জানে, এখন খাম দেব হয়েছে, খাম খুব দ্রুত হইব। প্রথমে ক্ষুধার পরে একটু বালু ফেলানি হয়েছে, বালু ফেলাইয়া 3 বছর থেকে ওগুলা চলে এখন বালু ফেলাইয়া। আমরা দুর্গতি আমরা কপাল থেকে আর না। ক্ষুধার আগে আমরা খুব ভালো আসলো, কাম না করলে আমরা তো সাইটে দিয়ে চলাফিরা গেছে। এখন দেখা ইনো যখন বৃষ্টি দেয় তখন তো ইনো বেশি গাঢ় হয়, বেশি এখানে গাঢ় হয়, কালফাটের সামনে গাঢ় হয়, একটু সামনে আরও গাঢ় হয়, চলা খুব কষ্ট হয়। এরপরে কাফতানপুর বালিগাম থেকে লইয়া স্কুলের ছাত্র ছাত্রী যারা যায়, সবচেয়ে বেশি দুর্গতি এর আরও বেশি দুর্গতি এর আর হয়। আত্মীয় স্বজন তো মনে করো আমরা তো বৃষ্টির দিনও বা এই যে বাদলা দিনে আমরা পারি না মনে করো কুটুম শেষ করতাম, বা কুটুমালাত আত্মীয় স্বজন কেউ আইতে চায় না মেঘের দিনে। এখানে আইলে গাড়ি ঘোড়া লইয়া যাইতে পারে না, পিছর মুখ ফ্যানটা টানি লাগে, বেশি কষ্ট হয়ে যায় মহিলারা। আর খাস করি তো বেশি স্কুলের ছাত্রীদের বা ছাত্রদের কষ্ট হয়। এখানে এরা তো আর কাপড় বেগ লইয়া যাইতে পারতো না, অন্য একটা ড্রেস লইয়া, এটা খুব দুর্গতি হয়, কেউ পিছলা আইয়া পড়ে। এই রাস্তাটা তো বোঝা যায় মনে করো যে আইন দলের হোক আর বাইরা দলের হোক, যারাও আইন বড় বড় নেতা সকল যখন আইন, তখন বোঝা যায় ছবি তুলতে সব এক লাইনও কাতারে থাকেন, কিন্তু খামর লাইনে কিচ্ছু নাই, খাম হয় না, তো মোটেও হয় না। এই ক্ষেত্রে কার ব্যর্থতা আপনি মনে করছেন? এই অবশ্যই তো যারা মনে করো আমরা ক্ষুদ্র মানুষের দ্বারা তো কিচ্ছু হইতো না, হইবনি। যারা মনে করো কথা চলবো বা উপরে লেভেলের মানুষ আছেন বা প্রশাসনের লোক আছেন, যদি ওটাতে একটু দ্রুত বা একটু দায়িত্ব নিয়া ওটাতে মাথাত রাখিয়া যদি কাজ করতা, হয়তো ইনশাল্লাহ আমরা কাজটা খুব তাড়াতাড়ি হইল। মানে যাও অল্প হইলে নাকু দিয়া যদি মনে করো আমরা ইটু দিতা বা কংক্রিট পালাইয়া রাখি দিতা, ফিস না দিয়া, তাও আমরা চলাফেরাটা গেল। মানে এই যে বৃষ্টির কারণে যে পানি, এই যে এখানে পানি জমবো, আঁটু পানি হইব বা আঁটু পানির পরে অনেক কাদা হইব, আঁটুর সমান কাদা হইব, কিন্তু তো দেওয়া যাইছে না।